অবশেষে এক বছর বন্ধ থাকার পর খুলতে চলেছে কালচিনি ও রায়মাটাংয়ের দুটি বন্ধ চা বাগান। আগামী 12ই ডিসেম্বর খোলার কথা রায়মাটাং চা বাগানের এবং 19শে ডিসেম্বর খোলার কথা কালচিনি চা বাগানের। গতকাল শিলিগুড়ি শ্রমিক ভবনের শ্রমিক সংগঠনের উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, গত বছর পুজোর মরশুমে অক্টোবর মাসে এক এক করে বন্ধ হয়ে যায় চা বাগান দুটি। এরপর প্রায় এক বছরের বেশি সময়ের অপেক্ষা অবশেষে খুলতে চলেছে চা বাগান। যে খবর চাউর হওয়ার পরই খুশির হাওয়া শ্রমিক মহল্লায়। এখন দেখার অন্য বন্ধ চা বাগানগুলো কবে খোলা হবে। ব্যুরো নিউজ, এবিএন 24x7। হ্যাঁ, গতকাল 6 তারিখ দাগাপুরের শ্রমিক কৃষক ভবনে কালচিনি আর রায়মাটাং বন্ধ বাগানকে নিয়ে সভা ডেকেছিলেন লেবার ডিপার্টমেন্ট। আমরা সবাই সমস্ত ইউনিয়ন ওখানে গিয়েছি। এখানে এটা মানে বলতে গেলে বাইপার্টেড মিটিং হয়েছে, মালিক পক্ষ আর শ্রমিক পক্ষ, যে ওরা উৎসুক এই দুই বাগানটাকে চালানোর জন্য। তো আমরাও এখানে দেখছি যে দীর্ঘদিন বাগানটা কখন খুলে কখন বন্ধ হয়ে যায়। প্রায় এখন 1 বছর হয়ে গিয়েছিল। বহু বাগানেরও ক্ষতি হচ্ছে। সেটাকে আমরা চিন্তা ভাবনা করেছি যে সরকারও চেষ্টা আছে যে সরকারও বাগানটা খুলে যাক, এটা উদ্যোগী আছে। সেটা ওনারা আশ্বাসন আমাদেরকে দিয়েছেন, ইউনিয়ন পক্ষকে দিয়েছেন বলেই আমরাও সবাই এগিয়ে আসছি যে এটা বাগানটা খুলুক বলে। সেইভাবে কালকে একটা বাইপার্টেড একটা এগ্রিমেন্ট হয়েছে, আর সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে বাগানটা প্রায় এখন চলুক, তারপরে আমরা 2-3 মাস পরে আবার ট্রাইপার্টেড মিটিং করে আরেকটা ভালো করে একটা এগ্রিমেন্ট হবে। তো সেইটাকে কেন্দ্র করে কালকে একটা এগ্রিমেন্ট, বাইপার্টেড এগ্রিমেন্ট হয়েছে। সেটা রায়মাটাং 12 তারিখ থেকে খুলবে, আর কালচিনি 19 তারিখ থেকে খুলবে এই মাসেই। সেটাকে যেটা কালচিনি আর রায়মাটাংয়ে যেটা মানে বিশেষ করে ফরনাইট পেমেন্ট আর মান্থলি পেমেন্ট ডিউজ আছে। রায়মাটাংয়ের ওই মান্থলি পেমেন্ট আর ওই ফরনাইট পেমেন্ট দিবে। আর ফেব্রুয়ারির 15 তারিখ তাদের যে মানে বোনাস লাইবিলিটি আছে সেটাও ওরা দিব বলছে। আর কালচিনিটাও খোলার সঙ্গে সঙ্গে এটা লেবার পেমেন্ট আর স্যালারি পেমেন্ট, এটা পেমেন্ট হবে। আর যা কিছু আরও কিছু পেমেন্ট বকেয়া আছে সেটা 15 ফেব্রুয়ারির মধ্যে দেওয়ার কথা, এটা আমাদের চুক্তি হয়েছে। আমার নাম বিকাশ মাহালি, আলিপুরদুয়ার CI2 সাধারণ সম্পাদক বিকাশ মাহালি। সরকারের তরফে তো বলা হচ্ছে কোনো এখনও সিদ্ধান্ত হয়নি, দুই পক্ষেই হয়েছে। তাহলে কতটা বৈধ হবে, কতটা শ্রমিকরা নিশ্চিত থাকবে বাগান খোলার পর? নিশ্চিত বলতে এসিপি যেটা বললাম, এসিপি যেটা আছে ও একটা সরকারি একটা গাইডলাইন। মালিকের বলতে যায় যদি হয় তাহলে মালিকের বিরোধে লেবারের সাপোর্টে আছে এসিপি। এসিপি যেটা স্টাডি করার পরে জানা যায় যে সম্পূর্ণভাবে লেবারের পক্ষে আছে। মানে কোনো মালিক 3 মাস পরে বন্ধ করে চলে যায়, ছেড়ে দেয়, অফ সিজনে কাজ হয় না, টাকা পয়সা বাঁচানোর চেষ্টা করে, সেটা আর চলবে না। যদি 3 মাস বন্ধ করলে কিন্তু বাগানটা বন্ধ, আর নতুন মালিক যদি যে ভালো মালিক হবে ওনাকে কিন্তু বাগানে ঢোকানোর ব্যবস্থা সরকার উদ্যোগ নেবে। আমার নাম ওমদাস লোহারা, আমি তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সচিব।